অনেক আলোচনা সমালোচনার পর রমনা বট্টমূল মামলার আপিলের রায় আজকে ঘোষণা করা হয়েছে। এই মামলায় বিচারিক আদালত ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তন্মধ্যে এই ১৪ জনের মধ্যে ৩ জন মারা যায়। আজকে রায় ঘোষণা হয়েছে ১১ জনের। এই ১১ জনের মধ্যে ২ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এবং বাকি ৯ জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এই ১১ জনের মধ্যে যে ২ জনের যাবজ্জীবন হয়েছে তার মধ্যে একজন পলাতক আছেন আর আরেকজন জেলে আছেন। ফলে আমাদের যে আসামি ছিল তাদের সকলেরই ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। যদিও আমরা আর্গুমেন্ট করেছিলাম যে এই মামলায় এভিডেন্স বলতে কিছু নাই এবং হাইকোর্টের ৩টি বেঞ্চ ঘুরে এটি ৪র্থ বেঞ্চে ৪৬৭ বার সময় নেওয়ার পর এই মামলার আজকে রায় ঘোষণা হয়েছে। অবশেষে বিচার কার্য সম্পন্ন হয়েছে, এতেই আমরা খুশি। তারপরেও আমরা বলছি আমাদের কথা যে ৩ জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই ৩ জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। এটাই আমাদের মতামত থাকবে। একই সাথে এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমার যে আসামিদেরকে সাজা দিয়েছেন, যদিও তাদের সাজা খাটা শেষ হয়ে গেছে, তারা জেল থেকে মুক্তি পাবেন, তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনব এবং উপযুক্ত সময়ে আপিল দায়ের করব। নৈতিক সাজা দেওয়া হয় তখন যখন সাজা না দিলে মানুষ কি বলবে, এভিডেন্স আছে কি নাই সেটা সঠিকভাবে বিশ্লেষণ করার চাইতে মানুষের মনোজগতে কি প্রভাব ফেলবে এটিকে বিবেচনা নিয়ে যখন সাজা দেওয়া হয়, আইনের ভাষায় এটাকে বলে মোরাল কনভিকশন, বাংলায় হলো নৈতিক সাজা। আর একটা আছে লিগ্যাল কনভিকশন, যাকে বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা। তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জ্ঞান বুদ্ধিতে ধরে না এই মামলায় কি করে সাজা দেওয়া হয়। একটা কথা আমি এখানে বলতে চাই, আমরা শুধু আসামিদের খালাস চাই তাই না, আমরা ভিকটিমদেরও ন্যায় বিচার পায় সেটাও চাই। কিন্তু ভিকটিমদের ন্যায় বিচার দিতে গিয়ে আমরা যেন নিরপরাধ লোকের প্রতি অন্যায় করে না ফেলি, এটাও দেখতে হবে। আবার নিরপরাধ লোক সবাইকে ছেড়ে দিতে গিয়ে ছাড়তে হবে আমাদেরকে, কিন্তু তাই বলে যাদের ভিকটিম হয়েছে, যাদের জীবন গিয়েছে, যাদের গিয়েছে তাদের প্রতি এটাও আমরা চাই। একটা বিচার ব্যবস্থায় প্রমাণ সংগ্রহ করা যায় না কিংবা আদালতে উপস্থাপন করা যায় না, তখন আসলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়। ফলে আজকে খালাস হয়েছে আমাদের আসামিদের, এই কথা আমি বলছি না, 10 বছরের সাজা দিয়েছেন আমাদেরকে। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে 10 বছরের সাজা দিয়েছেন। কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। অ্যাট দ্য সেম টাইম যারা কষ্ট পেয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার প্রতিও আমরা যথেষ্ট সহানুভূতিশীল এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এই যে 10 জন আছে, এই 10 জনের ভিতরে একজন পলাতক, 11 জনের ভিতরে একজন পলাতক, বাকি 10 জন কারাগারে আছে। আমাদের যে আসামি আছে, আমাদের আসামির যাদের 10 বছরের সাজা হয়েছে তারা 2008 সাল থেকে কারাগারে আছে। ফলে 2008 সাল থেকে প্রায় 16-17 বছর তারা ইতিমধ্যে কারাগারে আছেন। ফলে তাদেরকে আর জেলে থাকার কোনো প্রয়োজন নাই। এই অর্ডার জেলে গেলে পরে অবশ্যই তাদেরকে মুক্তি দিতে হবে, কারণ তাদের সাজার মেয়াদ ইতোমধ্যে খাটা শেষ হয়ে গেছে। আপিল করি আর নাইবা করি, হাইকোর্ট ডিভিশন যে সাজা দিয়েছেন এই সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তিবর্গকে জেলে রাখার আর কোনো সুযোগ নাই। তবে যদি হাইকোর্ট ডিভিশনের এই রায় সুপ্রিম কোর্ট কিভাবে সেটেল করবে তার উপর নির্ভর করবে পরবর্তীতে তারা জেলে যাবে কিনা।
তবে এখন পর্যন্ত যেহেতু তাদের সাজা খাটা শেষ, জেলে থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই। রাষ্ট্রপক্ষ আপিল করবে, ওই পর্যন্ত কি ওয়েট করতে হবে না, তার আগে তারা বেরোতে হবে? যদি হাইকোর্টের রায় কমিউনিকেটেড হয়, উপযুক্ত পন্থায় জেল কর্তৃপক্ষের কাছে যায়, তাহলে জেল কর্তৃপক্ষের দ্বারা 10 বছরের সাজা শেষ হয়ে গেছে যাদের, তাদেরকে ছাড়া আপিলের জন্য অপেক্ষা করার কোনো বিধান নাই।